আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা আমি দিতে যাচ্ছি, এটা হচ্ছে আপনাদের কনসিস্টেন্সি হিসাব করে যদি আপনি স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে যেকোনো স্ট্র্যাটেজি আপনার জন্য প্রফিটেবল, ঠিক আছে? এটা হোক আপনার ছোটখাটো স্ট্র্যাটেজি হোক, এটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি হোক, কনসিস্টেন্সি ভাবে আপনি যদি কষ্ট মানে এক কথায় সিমিলার কপি টু পেস্ট আছে না? এরকম করতে পারেন প্রত্যেকদিন একটা ট্রেড, তাহলে আপনার এসএল অথবা টিপি এরকম করে আগাই দিয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। স্ট্র্যাটেজি আমি আপনাকে ৫০০টা দিব, কিন্তু আপনি কাজ করতে হবে যেকোনো একটাতে। ৫০০টাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, বা ৫০০টা আপনি এক পেয়ারে এপ্লাইও করতে পারবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গোল্ড। এক্সইউএসডি ১৫ মিনিটের ক্যান্ডেল, ১৫ মিনিটের টাইম ফ্রেম, তারপর হচ্ছে গিয়া UTC-4 নিউ ইয়র্ক টাইম জোন, ঠিক আছে? সেশন এটা ক্যান্ডেলের উপর ক্লিক করে ইভেন্টে ক্লিক করে সেশনটা অন করে দিবেন। তো জাস্ট সিম্পল সেটআপ, একদম সিম্পল একটা সেটআপ দেখাই দিচ্ছি আপনাদেরকে। এফএক্স সেশন মার্কেট, এই ইন্ডিকেটরটা নিবেন, এফএক্স মার্কেট সেশন, ঠিক আছে? এটা নেওয়ার পরে আপনি এইটা অন করবেন, সেটিংসে যাবেন, জিএমটি প্লাস 1 থাকবে কিন্তু। এটা 50 দিন 30 দিন, এটা হচ্ছে মানে প্রিভিয়াস ডে আপনি অ্যানালাইসিস করার জন্য কতদিন পিছিয়ে যাবেন এটাই। তারপর সবগুলো আনটিক করে দিবেন, সব সেশন, যেমন এক্সাম্পল লন্ডন, টোকিও, সিডনি, আদার্স যা আছে সবগুলো। শুধুমাত্র নিউ ইয়র্ক রাখবেন, ঠিক আছে? নিউ ইয়র্কে আপনি 13টা থেকে 22টা পর্যন্ত রাখবেন, ঠিক আছে? রাখার পর প্রত্যেকদিন যখন আপনার নিউ ইয়র্কের এই যে 13টা থেকে 22টার হাইলো হাইলো মেক করবে, ফিবোনাচি ড্র করবেন। ফিবোনাচি ড্র করার পরে আমি ভিডিও বেশি লং করব না, একদম সিম্পলে বুঝাই দিব, একদম সিম্পলে খুব তাড়াতাড়ি বুঝাই দিব। ধরেন আজকে তো এটা চলতেছে, এখানে মার্কেট ধরেন প্রিভিয়াস আজকে লাইভ মার্কেট দিয়ে দেখাই, অলরেডি লাইভ মার্কেট চলতেছে। তো এখানে প্রিভিয়াস ডে নিউ ইয়র্কের যে সেশনটার হাই অ্যান্ড লো আমি মার্ক করছি। আর ফিবোনাচি সেটিংসটা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দিব, ঠিক আছে? এই যে ধরেন জাস্ট এইখানে মার্ক করার পর এই জোন, ঠিক আছে? মিডলে যে জোনটা আছে, জোনটা মার্ক করবেন রিট্যাঙ্গেল দিয়ে, ঠিক আছে? এটা মার্ক করবেন, সেটিংস মিডল, মার্ক করার পর এবার একটা ভার্টিক্যাল লাইন নেবেন 23টা 30, যেহেতু আমরা UTC-4 নিউ ইয়র্ক ইউজ করতেছি। 23টা 30, 23টা 30 টাইম ফ্রেম কিন্তু 15 মিনিট। 23টা 30-এর পরে মার্কেট এখানে কি আপনার কনসোলেট করতেছে? আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করছিলাম আমি, ব্ল্যাক করে দিই। এখানে কি মার্কেট রেঞ্জ করতেছে নাকি এখান থেকে আপসাইডে মুভ দিতেছে? তার এটা যদি দেখতে হবে জাস্ট, ঠিক আছে? 23টা 30-এর পরে মাথায় রাখবেন, 23টা 30-এর পরে ধরেন এখানে মার্কেট রান করতেছে এভাবে, এখানে টাচ করে একটা 15 মিনিটের বিয়ারিশ ক্যান্ডেল আবার টাচ করে, বা ওই ক্যান্ডেলকে আবার এঙ্গালফিং করছে, তো আপনি কি করবেন? এখান থেকে সেলে চলে যাবেন, সুন্দর করে সেল। তারপর এসএল হচ্ছে সুইং। একটা কথা মাথায় রাখবেন, এসএলটা আপনার এইখানে দিবেন যদি দেখেন আপনার এসএল $10 ভিতরে, মানে 100 পিপসের ভিতরে। যদি দেখেন যে না, আপনার এটা হিউজ পরিমাণে বড় এসএল হইতেছে, আপনি কি করবেন তখন? সুইং অথবা হাই অথবা লোতে যাবেন, ঠিক আছে? সুইং হাই অথবা লো, যে দুই ক্যান্ডেল আপনাকে পরপর বিয়ারিশ এঙ্গালফিং দিছে তার উপরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর আপনি 1:2 রিস্ক রেশিও, চাইলে আপনি ট্রেল করতে পারেন, বাট আমি মনে করি 1:2 বেস্ট। 1:2 আপনার বেস্ট। প্রত্যেক দিন 200-300 পিপস করে আপনি যদি আগাইতে পারেন, হিউজ পরিমাণ প্রফিট। এখন প্রত্যেক দিন যে আপনাকে প্রফিট দিবে এমন না, আপনার এসএলও নিবে, এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে বললাম না, এখানে যদি আপনার টাচ করে, টাচ করার পর মার্কেট ধরেন এখানে টাচ করলো, এখানে টাচ করে আবার এটা দেখাই, এই যে এখানে মার্কেট ধরেন উপরে ছিল, এখানে টাচ করছে, রান করতেছে এখানে, তারপর এখানে টাচ করে একটা বুলিশ, আবার এখানে আবার একটা বুলিশ এঙ্গালফিং। তো আপনি ওই এঙ্গালফিং থেকে বাইয়ে চলে যাবেন, ঠিক আছে? এঙ্গালফিং থেকে বাই। তারপর রিসেন্ট সুইংয়ে আপনার সুইং হাইলো তো বুঝেন, সুইংয়ে এসএল 1:2 রিস্ক রেশিও, ঠিক আছে?
1:2 রিস্ক রেশিও, সিম্পল একদম সেটআপ। আমি কিছু প্রিভিয়াস ব্যাক টেস্ট দিয়ে দেখাই আপনাদেরকে। লাইভ মার্কেটে এটা গোল্ডে এই যে দেখেন প্রিভিয়াস ডেটটা, প্রিভিয়াস ডের ক্ষেত্রে এই যে নিউ ইয়র্কের হাই, নিউ ইয়র্কের লো, ঠিক আছে। এই যে মাঝের যে জোনটা আছে, জোন, ঠিক আছে, জোনটা মার করছি। তারপর আসবে 23টা 30, 23টা 30-এর পর মার্কেট কি করছে, 23টা 30, 23টা 30-এর পর মার্কেট আসছে, টাচ করছে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল, তো এখান থেকে আপনি বাইরে যাবেন, ঠিক আছে। আমি কি বলছিলাম, $10 অথবা 100 পিপসের ভিতরে অ্যাসেল থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, বা বরাবর থাকতে পারে কিন্তু এর বাইরে যাবে না। আমার এখানে যদি 86-তে নিই তাহলে আমার 76, ঠিক আছে, 76, কিন্তু আমার এই সুইংয়ে কিন্তু অ্যাসেলটাও হেভি, 6 3 $9, মানে 86 ধরেন অ্যারাউন্ড 87 77 সামথিং হইতেছে, তো ভালো একটা জোনে আছে, ঠিক আছে। তো 1:2 হিট, চাইলে আমি ট্রেল করতে পারি বাট আমার দরকার নাই, আপনি 200 পিপস এনাফ। এটা কিন্তু লাইভ মার্কেট, এটা কোনো যেই দিন টিপি হিট করছে শুধু ওই দিন দেখাবো এমন না, ঠিক আছে। এর আগের দিনেরটা দেখাই রিমুভ করে। তারপর হচ্ছে গিয়া হাই অ্যান্ড লো নিউ ইয়র্কের, অনেকে আছে আপনি দেখবেন ইউটিউবে যারা বেশিরভাগ টিপিতে এরকম আপনার ডে বাই ডে দেখাবে না, তারা কি করবে, যেদিন যেদিন টিপি হিট করছে ওই দিন যাই আপনাদেরকে দেখাবে, বেশিরভাগই এটাই করে, সবাই না আবার। তো ঠিক আছে, এখানে হাই অ্যান্ড লো জোন, ঠিক আছে। তারপর ভার্টিক্যাল লাইন দিব 23টা 30, 23টা 30-এর পর মার্কেট আসছে, এঙ্গালফিং করে নাই, উপরের সাইডে দিছে, এটা আমার অ্যাসেল। যেমন ধরেন এখানে আমার 84 আর এখানে 69, অনেক বড়, তাহলে আমি এটা এন্টার নিব না, ঠিক আছে, কারণ হিউজ পরিমাণ বড় আপনার, বললাম না $10 উপরে যদি আপনি খেয়াল করবেন, এখানে যদি আপনার এন্ট্রিটা পড়ে 84-তে স্প্রেডের কারণে বা স্লিপেজের কারণে ধরেন 85 গেল, কিন্তু আপনার সুইংয়ে যদি আপনি অ্যাসেল দিতে যান বা এখানে দিলে আপনার 72, তাও কিন্তু আপনার হয়তো অ্যারাউন্ড 130 পিপস প্লাস $13, মানে এরকম আর কি, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করবেন। আবার আসেন, তখন কি করলো, পরের দিন চলে আসছে মার্কেট, পরের দিন বা এই দিনের ভিতরে পাইলে নিবেন, না হলে নাই, কিন্তু আমার এখানে এন্ট্রিটা আমি নিই নেই, এটা ক্রস, ঠিক আছে, এটা ক্রস, কারণ এটা আমাকে এন্ট্রি দেয় নাই, কারণ আমার যে রুলস বা আমার যে হিসাব, ওই হিসাবে আমার কনসেপ্ট কাজ করে নাই, তাই জন্য। তারপর এর আগের দিন দেখাই, হাই অ্যান্ড লো, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন 23টা 30, 23টা 30, তারপর হচ্ছে রিটেঙ্গল দিয়ে আমার জোন মার্ক। আবার আরো একটা কথা আছে, ডাইরেক্ট জোন যদি এদিকে আসে, এদিকে আসার পরে ওই থেকে কিভাবে এন্ট্রি নেবেন, আবার এদিক থেকে কিভাবে এন্ট্রি প্লেস করবেন, এগুলো দেখাচ্ছি। এর আগের দিনেরটা দিয়ে হিসাব দেখাবো। ধরেন এখানে আমার 23টা 30-এর পর মার্কেট আসছে কিনা, আসে নাই, কিন্তু আমার এইখানে মার্কেটটা আসছে, এই জোনে আসছে, জোনে আসার পর মার্কেট আমাকে কোনো মুভমেন্ট দিছে কিনা দেখা যাক। এখান থেকে পরপর দুইটা এঙ্গালফিং গ্রিন ক্যান্ডেল, এইখানে বডি দিছে, ঠিক আছে, এইখানে বডি, উইকের উপরে বডি ক্লোজ দিতে হবে, এখানে এন্ট্রি 73, সুইংয়ে যদি এসএল দিয়ে আমার 64, প্রায় আপনার $9 মতো। তারপর 1:2 হিট, 1:2 রিস্ক রেশিও হিট, বাট এখানে কিন্তু আমার করে নাই। উপর থেকে সেম, এখানে যদি মার্কেট রান করে এখানে আসে, এখান থেকে যদি পরপর দুইটা বিয়ারিশ ক্যান্ডেল এঙ্গালফিং করে একজন আরেকজনকে, তাহলে আপনি এখান থেকে সেলে যাবেন। ওই যে সুইংয়ে আপনার এসএল দিয়ে 1:2 রিস্ক রেশিও নিয়ে সরে যাবেন, শেষ, আর কোনো দরকার নেই, এটাকে চেঞ্জও করবেন না, কিছু করবেন না, জাস্ট সিম্পল সেটআপ অনুযায়ী আপনি ট্রেডটা প্লেস করবেন, এতটুকুই, আর কিছু নেই। জাস্ট এর আগের দিনেরটা দেখাই, হাই লো, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন 23টা 30, তারপর হচ্ছে আমার রিটেঙ্গেল, মানে জোন আর কি, মিডের যে জোনটা, তারপর এখানে আমার কি করছে,
23:30 এর পরে টাচ করে 15 মিনিট টাইম ফ্রেম কিন্তু 15 মিনিট থাকবে, মাথায় রাখবেন। পরপর 2টা গ্রিন ক্যান্ডেল একটাকে এঙ্গালফিং করছে। আমার এন্ট্রি যদি 94 হয়, এসএল কত? 83.74, অ্যারাউন্ড এই যে সেম $10 মতো আছে, তাহলে এটা থেকে নেওয়া যায়। ঠিক আছে, এই যে এখানে বাই, তারপর এসএল 1:2 হিট। ঠিক আছে, সেম এভাবে আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ঠিক আছে, ও সরি, আমি সেশন ইন্ডিকেটরটাই সরাই দিছি, আবার এটা ঠিক করতে হবে, সবগুলা অফ। এক হিসাবে আপনাদের দেখা হয়ে যাবে। এইটা GMT+1। ঠিক আছে, এর আগের দিনের এটা গেল, এর আগের দিনেরটা দেখাই, এটা শেষটা। তারপর হচ্ছে কি আপনি সেম ভাবে ফিবোনাচি মার্ক নেবেন, হাই, লো, 23:30 ভার্টিক্যাল লাইন। এটা তো মেবি একটু আগে দেখাইলাম না। 23:30 ভার্টিক্যাল লাইন, তারপর হচ্ছে কি আপনার মিডল জোন। 23:30 পরে কি করতেছে ওইটা দেখতে হবে। ঠিক আছে, এর আগে না, এর আগে এখানে টাচ করুক, এঙ্গালফিং করুক, টাচ করুক, বিয়ারিশ এঙ্গালফিং দেখ, তারপর হচ্ছে টাচ করে বুলিশ এঙ্গালফিং দেখ, ডাজেন্ট ম্যাটার। 23:30 পরে দেখতে হবে কি করতেছে ওখানে জোনে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এখানে টাচ করছে, পরপর 2টা এঙ্গালফিং করছে। তো আমার এন্ট্রি যদি হয় এততে 69, এসএলটা কত? 56, 9 আর এখানে আপনার 69, আর এখানে সুইংয়ে দিতে গেলে 57 প্রায় 3, আর এখানে $12। আপনি যদি চান এটাকে ছোট করতে পারেন, অ্যারাউন্ড 10 পিপসে দিতে পারেন, যদি আপনার ইচ্ছা হয়, মানে 100 পিপসে আর কি। ধরেন আপনার এন্ট্রি পড়ছে, তারপর আপনি 69 হলে 59, 1:2। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয় না বায়াস সব কিছু ঠিক আছে, আপনার সাথে যাচ্ছে, তাহলে নেবেন, না হলে কিন্তু আপনার এন্ট্রি নেওয়ার দরকার নেই। সেট আপে না আসলে এন্ট্রি নেওয়ার দরকার নাই, কোনো দরকার নেই। ঠিক আছে, এর আগেরগুলো টিপি, মাঝখানে একটা এসএল, তারপর হচ্ছে আপনার আরেকটা এন্ট্রি নেই, এটা তো সেম ভাবে এখানেও একদম সেম টু সেম। আপনি জাস্ট হাইলোটা মার করবেন, একদম সেম সিম্পল হাইলো মার করবেন, জাস্ট এই যে হাই অ্যান্ড লো, তারপর মার্ক করার পরে আমি ক্যান্ডেলগুলো সরাই দিয়ে দেখাই, দাঁড়ান। ধরেন আজকে দিনটা শুরু হয়েছে, আমি মার্ক করলাম, আজকে দিনটা শুরু হয়েছে, ধরেন আজকে শুরু হয়েছে। ঠিক আছে, তারপর আমি মার্ক করলাম, এখানে রিট্যাঙ্গেল দিলাম, তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন দিলাম 23:30। ঠিক আছে, এই যে আমি প্লে করলাম, তারপর মার্কেট কি করে দেখি। এর আগে কিন্তু আমার জোনে টাচ করতেছে, যেটা খুশি ওইটাই করুক টাচ, এর পরে টাচ করতেছে, দেখেন কি করছে, টাচ করে এইখানে উপরে গেছে না, উপর থেকে এঙ্গালফিং দিছে। ঠিক আছে, তো আমার যদি এন্ট্রিটা হইতো কততে, অ্যারাউন্ড 55, তো আমার এসএল দিতে হইতো 45। ঠিক আছে, সুইং, কিন্তু আমার এসএলটা দিতেছে এখানে প্রায়, সুইং নিয়ে যদি দিতে যাই আমার হিসাব করলে প্রায় 42, তাহলে কিন্তু আমার 13, এটা আমি অ্যাভয়েড করব। ঠিক আছে, তো অ্যাভয়েড করলে এরপরে দেখা যাক কি হয়। মার্কেট জোন বাইরে ক্লোজ, তারপর আবার বিয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, এই যে এখানে দেখেন এটা বাইরে ক্লোজ না, বাইরে ক্লোজ দিছে, তারপর এই যে বাইরে ক্লোজ দেওয়ার পর আবার টাচ করে এখানে কি বিয়ারিশ, এখানে বডি ক্লোজ দিছে উইকের নিচে। তো এখান থেকে আমি সুন্দর করে একটা সেলে যদি যাই, আমার এন্ট্রিটা কততে পরে দেখেন, এন্ট্রি পড়ছে অ্যারাউন্ড 32, সুইংয়ে যদি দিই 42, বা এখানে দিলে বেশি হয় 42, মানে আমি অ্যারাউন্ড 100 পিপসের ভিতরে থাকবো। ঠিক আছে, দেখা যাক, এসএল গেলে এসএল মেনে নিবেন, টিপি গেলে টিপি, কিছু করার নেই, যেটা আপনাকে মার্কেট দিবে যে কোনো একটা দিবে, আর আপনাকে মার্কেট তো প্রত্যেক দিন প্রফিট দিবেন, 100% প্রফিট বলতে কিছু নাই। ঠিক আছে,
দেখা যাক কি দেয়। এসএল দিছে। ঠিক আছে? এসএল দিছে। এখন এসএল দিছে, তারপর পরবর্তীতে এদিকে আপনাকে আবার এনগালফিং দিছে। আপনি আবার এদিকে ট্রেড প্লেস করবেন। দরকার নাই পুরা দিনে জাস্ট একটা ট্রেড নিবেন। হয় আপনার প্রফিট, না হয় আপনার লস। দেখেন এখানে মার্কেট কিন্তু আমাদেরকে হিউজ দিছিল। কত? 1:2 অ্যারাউন্ড 1.5। আমরা 1:2 এর জন্য ছিলাম। আর আজকে যদি আমাদের $10 যায়, কালকে কিন্তু আমাদের $20 প্রফিট ছিল। ঠিক আছে? ওখান থেকে $10 চলে গেছে। সমস্যা কি? প্রত্যেকদিন যে আপনাকে প্রফিট দিবে এমনও না। ঠিক আছে? এইভাবে জাস্ট আপনি সিম্পল এই জোন থেকে ট্রাই করবেন। আর এই জোনগুলো থেকেও সেম, ধরেন জোনে আসছে পরপর 2টা এঙ্গালফিং বুলিশ, ওখান থেকে বাই। আর জোনে এখানে যদি টাচ না করে জোনে আসছে পরপর এইগুলো থেকে 2টা এই যে পরপর বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল সেল। আর সবসময় এসএল 100 পিপস বা 100 পিপসের নিচে রাখতে চাইবেন। ঠিক আছে? এর বেশি দিবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।